এখনকার দিনে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা খুব দরকার। নিজেদের পায়ে দাঁড়িয়ে পরের উপর নির্ভরশীল না হয়ে বেঁচে থাকাটাই প্রয়োজন এখনকার সমাজে। আসলে কি জানো মনীষা, এই কলকাতার ডক্টর চৌধুরী আর কনিনিকা ছাড়া আমার তেমন তো কোনো চেনা জানা নেই। তাই মাঝে মধ্যে সময় পেলে চলে আসি আড্ডা মারতে। আমি যে চরিত্রটাতে অভিনয় করছি সেটা চরিত্রটাই হচ্ছে কনিনিকার সেই কলেজ বয়সের পুরনো বন্ধু বা প্রেমিক যাই বলা যায়। এই ছেলেটি ভীষণভাবে কনিনিকাকে কলেজ লাইফ থেকে ভীষণ পরিমাণ পছন্দ করত। মনীষা হচ্ছে একজন প্রতিবাদী মহিলা যে সত্যিটার জন্য লড়াই করছে। কেমন আছো মা? আমি তো বরাবরই ভালো থাকি। গিয়েছিলি কোথায়? নিউ মার্কেটে? একা? না রে, রঙিলা সব। কি ওকে এখানে আবার আসতে নাকি? হ্যাঁ এসেছে, ওই তো বাইরে দাঁড়িয়ে কাকুরা ফোন করছে। তোরা দুজনে পরিবার আসতে নাকি? কোনি? দুজনে মিলে বুঝি আজকে লাঞ্চ করলে? না না, ও তো কোন এক বন্ধুর সঙ্গে লাঞ্চ করেছে। আমি বাড়ি থেকে খেয়ে গেছি ওই 3:30টার সময়। অর্থনৈতিক স্বাধীনতা কথা বলে কনিনিকা চরিত্র, যেটা আজকের দিনে যুগে যুগে মানুষের মেয়েদের জীবনে ভীষণ সত্যি একটা জায়গা, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই তো রঙিলার সঙ্গে নিউ মার্কেট গিয়েছিলাম। ফিরে দেখি সব আজি। না না, ও ওরা অন্য বন্ধুর সঙ্গে আজ দুপুরে লাঞ্চে। এই নাটকের লিটারাল বিষয়বস্তু তুমি যদি দেখো, ডেফিনেটলি নারীর ক্ষমতায়ন প্রকৃত অর্থে, এবং যেখানে সমারসেট মম বলতে চেয়েছেন যে প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া নারীর আলটিমেট ক্ষমতায়ন সম্ভব নয়, সেটাই উনি বলতে চেয়েছেন।